চাল আর ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি ধুয়ে রাখা চাল আর ডাল, আলু আর সবজিগুলো দিয়ে দেবো একসাথে। ডাল, চাল আর সবজি একেবারে আমি গরম জলে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চেরা আর গোটা কয়েকটা দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন দিয়েছি, হলুদটা একটু পরে দেবো। আদা আর রসুন বাটা কিছুটা দিয়েছি, পরে মশলা কষিয়ে আদা রসুন বাটাটা আবার দেবো। জলটা ভালো মতন ফুটলে পরে কেটে রাখা টমেটো আর হলুদ গুঁড়ো দেবো আমি। কেটে রাখা টমেটো আর কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দেবো ওর মধ্যে, আর কিছুটা পেঁয়াজ ভেজে ফোড়নে দেবো আমি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, গরম জলটা ওর সাথে ফুটে গেছে, এবার সিদ্ধ হবে, তারপরে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। নমস্কার, দিলীপ কুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে খিচুড়ি বানাবো। কালকে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে 1 কোমর জল জমে গেছে। আতপ চাল আর গোবিন্দভোগ চাল মিশিয়ে খিচুড়িটা বানাবো। কুমড়ো, আলু, গাজর খিচুড়ির মধ্যে দেবো। আজকে পেঁয়াজ দিয়ে বানাবো। আদা রসুন বাটা আছে, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, আর কয়েকটা গোটা গোটা দেবোর মধ্যে, কেন বাচ্চা যদি খায় তারাও ঝালটা লাগবে না, ওই হিসাবে খেতে পারবে। আর দুটো টমেটো কেটে রেখে দিয়েছি, ওর মধ্যে দেব। আজকে মসুরির ডাল দিয়ে খিচুড়িটা বানাবো, মুগের ডাল দেবো না। রান্নাটা কমপ্লিট করি, আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আমি। আলু ভাজা হয়ে গেছে আমাদের, পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা, ডিম ভাজা, আলু ভাজা আমাদের হয়ে গেছে। ফোড়নও দেবো, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে এবার কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িতে ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো। সামান্য একটুখানি চিনি দেবো স্বাদ হওয়ার জন্যে, আর নামানোর সময় একটুখানি ঘি দেবো। আমি এতে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম একটুখানি কালার হওয়ার জন্যে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে খিচুড়ি। এটা হচ্ছে মশলাদার খিচুড়ি, আতর চালের। আমি সিদ্ধ চালে বানাইনি, আমি সেদ্ধ হওয়ার সময় টমেটো, আলু, গাজর, কুমড়ো দিয়েছিলাম, আর ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, আদা রসুন বাটাটাকে দিয়ে। জলটা ফোটার সময় আমি কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়েছি। মা বলাটা ভুল হলো, এটা কাঁচা টমেটো না, পাকা টমেটো দিয়েছিলাম আমি, আর আদা রসুন বাটা দিয়েছিলাম এতে আমি। এবার এতে একটু সামান্য চিনি দেবো স্বাদ হওয়ার জন্যে, সামান্য চিনি আর ঘি দিলাম। এইবার এটা নামিয়ে নেবো। এইভাবে আপনারা খিচুড়ি বানাবেন, খেতে খুব ভালো লাগবে বৃষ্টির দিনে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, নমস্কার।